আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা জানি যে এই পৃথিবীর প্রতিটি প্রাণীকুলকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর মৃত্যুর পর আমাদের আত্মার সাথে কি কি ঘটে সেটা জানার কৌতূহল কিন্তু আমাদের সবার মধ্যেই আছে। তাই এই ভিডিওটিতে আপনাদের জানাবো মৃত্যুর পর আমাদের আত্মার সাথে কি কি ঘটনা ঘটে। তাই বন্ধুরা, ঘটনাটি পুরোপুরি জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একজন সাহাবী মারা গেলেন এবং তিনি সেই সাহাবীর জানাজা পড়ালেন। তারপর একদল সাহাবী তার মৃতদেহটিকে কবর দেওয়ার জন্য কবরে নিয়ে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তাদের সাথে সাথে কবরে আসলেন। কবরস্থানে আসা দুজন সাহাবী কবর খুঁড়তে শুরু করলেন, আর বাকি সব সাহাবীগণ মৃতদেহটিকে ঘিরে বসে রইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন খুব মনোযোগ দিয়ে কবর খনন করা দেখছিলেন। হঠাৎ তিনি সবার উদ্দেশ্যে বললেন, আচ্ছা, তোমরা কি জানো মানুষের আত্মা কোথায় যায় বা তার আত্মার সাথে মৃত্যুর পর কি ঘটে? তখন সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, নবীজি, আমাদের বলুন, আমরা তা জানতে চাই। সাহাবীদের এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু চুপ হয়ে বসে রইলেন। তখন সাহাবীরা সবাই এসে নবীজিকে ঘিরে বসলেন। আসলে মৃত্যুর পর আমাদের আত্মার সাথে কি ঘটে সেটা সাহাবীদের জানা ছিল না, তাই তারা তা জানতে খুবই আগ্রহী হয়ে ওঠেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কবরের দিকে তাকালো, তারপর আকাশের দিকে তাকিয়ে বলতে শুরু করলেন। তিনি বললেন, মানুষ যখন একেবারে মৃত্যুশয্যায়, তখন সে তার মৃত্যুর ফেরেশতাকে দেখে ভয় পেয়ে যায়। কিন্তু যে বান্দা বিশ্বাসী ও ভালো মানুষ, তাকে মৃত্যুর ফেরেশতা হাসি মুখে সালাম দেন এবং তাকে অভয় দেন ও তার মাথার পাশে এসে ধীরে ও যত্ন সহকারে বসেন। তারপর মৃত প্রায় মানুষটির দিকে তাকিয়ে বলেন, হে পবিত্র আত্মা, তোমার পালনকর্তার ক্ষমা এবং ভালোবাসা গ্রহণ করো আর ওই দেহ থেকে বেরিয়ে আসো। মুমিনের আত্মা যখন দেহ থেকে বের হয়ে আসে, তখন সেই আত্মা কোনো ধরনের ব্যথা বা যন্ত্রণা অনুভব করে না। নবীজি আরও একটু ভালো করে বোঝানোর জন্য উদাহরণ দিয়ে বললেন, মনে করো একটা পানির জগ পানি দ্বারা কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ার পর ওপর থেকে এক ফোঁটা পানি যেমন নিঃশব্দে নিচে নেমে আসে, ঠিক তেমনি নীরবে এবং কষ্ট ছাড়াই মুমিনের আত্মাটি দেহ থেকে বের হয়ে আসবে। সেই সময় অন্য দুইজন ফেরেশতা বেহেশত থেকে খুব সুগন্ধ মাখানো একটি নরম সুতোর সাদা চাদর নিয়ে আসবে এবং তার আত্মাটিকে সেই চাদরে আবৃত করে আকাশের দিকে নিয়ে যাবে। তারা যখন আকাশে পৌঁছেন, তখন অন্য ফেরেশতারা সেই আত্মাটিকে দেখার জন্য এগিয়ে আসেন। কাছে এসে সবাই বলেন, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, কত সুন্দর আত্মা, কি সুন্দর তার ঘ্রাণ। তারপর সবাই সেই পবিত্র আত্মাটির পরিচয় জানতে চান। তখন জান কবচকারী ফেরেশতা বলেন, ইনি হলেন ফুলান ইবনে ফুনাল। বাকি ফেরেশতাগণ তখন সেই পবিত্র আত্মাটিকে সালাম দেন। তারপর তারা আবার জিজ্ঞেস করেন, আচ্ছা, উনি কি করেছেন? ওনার আত্মায় এত সুগন্ধ কেন? তখন আত্মা বহনকারী ফেরেশতাগণ বলেন, আমরা শুনেছি মানুষজন নিচে বলাবলি করছে, উনি অনেক লোকের উপকার করেছেন, উনি একজন ভালো মানুষ ছিলেন, উনি ছিলেন আল্লাহর একজন ভালো বান্দা, অনেক দয়ালু এবং মানুষের উপকার করতে ভালোবাসতেন। এতটুকু বলার পর নবীজি একটু থামলেন। তারপর সবার দিকে তাকিয়ে একটু ভারী গলায় বললেন, তোমরা কারো কোনো ক্ষতি করো না, কারণ তুমি মারা যাওয়ার পর তোমার আশেপাশের মানুষ তোমার নামে যা বলবে, এ ফেরেশতাগণ কিন্তু আকাশে গিয়ে অন্য ফেরেশতাদের ঠিক সে কথাগুলোই বলবে। তারপর নবীজি আবার বলতে শুরু করলেন, এই সময় যখন মানুষ পৃথিবীতে কবর দেওয়ার জন্য গোসল দেওয়ায়, আল্লাহ তাআলা তখন আবার ফেরেশতাগণকে বলে, যাও, তোমরা আত্মাটিকে দেহের মধ্যে দিয়ে আসো, কারণ আমি মানুষকে মাটি থেকে বানিয়েছি
আর তারা আবার মাটিতেই রেখে আসবে। সময় হলে আমি তাকে আবার পুনরায় জীবন দেব। তারপর দেহটিকে কবরে রেখে যাওয়ার পর দুজন ফেরেশতা আসবেন। তারা হলেন মুনকার ও নাকির। তারা তার সৃষ্টিকর্তা, তার ধর্ম ও তার নবী সম্পর্কে জিজ্ঞেস করবেন। মুনকার নাকির চলে যাওয়ার পর আত্মাটি আবার অন্ধকার কবরে একাকী হয়ে যাবে। সে এক ধরনের অজানা আশঙ্কায় অপেক্ষা করবেন। সে কোথায় আছে, কি করবে, এক অনিশ্চয়তায় এসে তাকে ঘিরে ধরবে। ঠিক এমন সময় সে দেখবে খুব সুন্দর একজন তার কবরে তার সাথেই দেখা করতে এসেছেন। তাকে দেখে আত্মাটি ভীষণ মুগ্ধ হবে, কারণ এত মায়াবী এবং সুন্দর চেহারা সে তার জীবনে কোনো দিনও দেখেনি। তখন আত্মাটি তাকে জিজ্ঞেস করবে, আচ্ছা কে তুমি? তখন লোকটি বলবে, আমি তোমার জন্য অনেক বড় সুসংবাদ নিয়ে এসেছি। তুমি দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করেছেন। তুমি কি সেটা একটু দেখতে চাও? আত্মাটি তখন ভীষণ খুশি হয়ে বলবে, অবশ্যই আমি দেখতে চাই, আমাকে একটু জান্নাত দেখাও। লোকটি বলবে, তোমার ডান দিকে তাকাও। আত্মাটি তখন ডানে তাকিয়ে দেখবে কবরের দেয়ালটি আর সেখানে নেই। সেই দেয়ালের দরজা দিয়েই অনেক সুন্দর বেহেশত দেখা যাচ্ছে। বেহেশতের এই রূপ দেখে আত্মাটি অনেক মুগ্ধ হবে এবং মনে মনে প্রশান্তি লাভ করবে এবং সেখানে যাওয়ার জন্য সে অস্থির হয়ে লোকটিকে জিজ্ঞেস করবে, আমি কখন সেখানে যাব, কিভাবে যাব? তখন লোকটি মৃদু হেসে বলবেন, যখন সময় হবে তখনই তুমি সেখানে যাবে এবং থাকবে। আপাতত শেষ দিবস পর্যন্ত তোমাকে এখানেই অপেক্ষা করতে হবে। তবে তুমি ভয় পেও না, আমি তোমার সাথেই আছি। তোমাকে সেই শেষ দিন পর্যন্ত আমি সঙ্গ দিব। তখন আত্মাটি জিজ্ঞেস করবে, আসলে তুমি কে? তখন লোকটি বলবে, আমি তোমার এতদিনের আমল এবং পৃথিবীতে তোমার সব ভালো কাজের ও তোমার সব পুণ্যের রূপ। তুমি আমাকে এখন একজন সঙ্গীর মতো করে দেখছো। আমাকে আল্লাহ তাআলা তোমাকে সঙ্গ দেওয়ার জন্যই পাঠিয়েছেন। এই কথা বলে লোকটি আত্মাটির ওপর যত্ন করে হাত বুলিয়ে দেবেন এবং বলবেন, হে পবিত্র আত্মা, এখন তুমি শান্তিতে ঘুমাও এবং বিশ্রাম নাও। এই কথা বলার পর আত্মাটি এক নজরে বেহেশতের দিকে তাকিয়ে থাকবে এবং এক সময় এ তাকানো অবস্থাতেই তিনি গভীর প্রশান্তিতে ঘুমিয়ে পড়বে। নবীজি এতটুকু বলে আবার একটু থামল। তখন দেখল সাহাবীরা গায়ের কাপড় দিয়ে তাদের ভেজা চোখ মুছছে। আল্লাহ আমাদের সবাইকে পবিত্র আত্মা হওয়ার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাই ও বোনেরা, এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এইরকম ইসলামিক ভিডিও আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।